27শে জুন রথযাত্রা, মহা ধুমধাম। পুরী থেকে মাহেশ, নতুন সংযোজন দীঘা। তো সেই রথযাত্রার আগে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা সেজে উঠেছে দীঘা, এবং আজ থেকে 15 দিন অন্তরালে যাবেন জগন্নাথ দেব। সেই রথযাত্রার আগের দিন মন্দির খুলবে। তো আজই স্নান যাত্রা, পুরী রীতিনীতি মেনে যে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা কেমন ধুমধাম হচ্ছে একটু জানি। পঙ্কজ হোসেন এখান থেকে আমার সঙ্গে। পঙ্কজ, উদ্বোধনের পর দীঘার মন্দিরে এই প্রথম স্নানযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই স্নানযাত্রা, যেখানে দীঘায় 108টি তীর্থক্ষেত্রের জল নিয়ে আসা হয়েছে। এই প্রথমবার স্নানযাত্রা। তার আগে আম এবং বাড়ি থেকে বাড়ির আম কাঁঠাল পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আম কাঁঠাল ভোগে দেওয়া হবে। তো মহা ধুমধাম সেখানে এই স্নানযাত্রা কেমন হচ্ছে আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, বলতে পারবেন পঙ্কজ? না, পঙ্কজের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা পঙ্কজের কথা। 108টি তীর্থক্ষেত্র থেকে জল আসবে, জল নিয়ে আসা হয়েছে। সেই জলে চন্দন মেশানো হবে, তারপরে স্নান করানো হবে জগন্নাথ দেবকে, এবং আজ থেকে 15 দিনের জন্য তারা যাবেন অন্তরালে। এরপর আবার সেই রথযাত্রার আগের দিন দেখা মিলবে জগন্নাথ দেবের। স্নান যাত্রার অলরেডি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। ভগবান এক এক করে উনি বার হচ্ছেন, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা জানি কি ভগবানকে আজকে চান করানো হয়, আজকে ভগবানের জন্মদিন। দেখুন, প্রকৃতিও ভগবানকে চান করানোর জন্য উৎসুক রয়েছে। খুব সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভগবান যখন মঞ্চে, আমরা বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি। আমরা জানি কি আজকের পরে ভগবানের দর্শন বন্ধ হয়ে যায়, উনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে আবার ঠিক রথের ঠিক 27 তারিখের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথে বসে 3 জন ভাই বোন মাসি বাড়ি যাবেন। দীঘায় আজ এক উল্লেখযোগ্য দিন, কারণ মন্দির প্রতিষ্ঠার পর আজ জগন্নাথ দেবের প্রথম স্নানযাত্রা, মহা ধুমধাম। বাড়ির আম আর কাঁঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাঠানো এই আম কাঁঠাল দেওয়া হবে ভোগে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্য নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। 108 তীর্থক্ষেত্রের জল, সেই জল তাতে চন্দন মিশিয়ে হবে জগন্নাথ দেবের স্নান। আর মাহেশের ক্ষেত্রে 24 ঘড়া গঙ্গা জল, তার সঙ্গে 2 মণ দুধ, সেই সব দিয়ে হবে আজ জগন্নাথ দেবের স্নান। তো সেই স্নানপিড়ির মাঠের অবস্থা কেমন, সেখানকার মঞ্চ কিভাবে প্রস্তুত হয়েছে, সেখানকার ছবি তুলে ধরবেন আমার সঙ্গে সরাসরি রয়েছে রানা। হ্যাঁ অতনু, দেখো এই স্নান যাত্রাকে ঘিরে কিন্তু মাহেশে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। সকালেই মূল গৃহ থেকে 3 বিগ্রহকে স্নান পিড়ির যে মাঠ, সেখানে স্নান মঞ্চে এনে রাখা হয়। তারপর সারাদিন প্রায় 12টা পর্যন্ত চলে পুজো পাঠ, মহা অভিষেক যজ্ঞ হয়েছে। পাশাপাশি 3 বিগ্রহকে প্রসাদ নিবেদন করা হয়েছে, ভোগ বিতরণ করা হয়েছে। এরপর ঠিক 12টা 10-এ শুরু হয়েছে সেই স্নানযাত্রা। 28 ঘড়া গঙ্গা জল ও 2 মণ দুধ দিয়ে সেই তিন বিগ্রহকে স্নান করানো হয়, যা দেখতে বহু ভক্ত কিন্তু এই স্নানপিড়ির মাঠে তারা উপস্থিত হয়েছিল। যেহেতু বলা যেতে পারে যে এই স্নান যাত্রা থেকে কিন্তু শুরু রথের প্রস্তুতি। রথের প্রস্তুতি শুরু, অপেক্ষা এবার রথযাত্রার। রোদ আছে আকাশে, তবে তার সঙ্গে মেঘও আছে। তো এই মেঘ থেকে প্রাক বর্ষার বৃষ্টি
ভিজবে দক্ষিণবঙ্গ, মিলবে স্বস্তি? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। হাওয়া অফিস কি বলছে বিশ্বজিৎ? দেখো, আজ থেকেই মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে, তবে অস্বস্তিটাও আজ রয়েছে। আগামীকাল থেকে অস্বস্তি কমবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে। উড়িষ্যাতে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এছাড়াও যে মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখাও এ সপ্তাহের শেষের দিকে অর্থাৎ উইকেন্ডে সক্রিয় হতে পারে। প্রায় 15 দিন পর এক জায়গায় থমকে থাকার পর আবার সক্রিয় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটাই জানাচ্ছে ভারতের মৌসুম ভবন। তাই পূর্ব ভারতের কিছু রাজ্যে এই সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং উইকেন্ডে বেশ ভালো বৃষ্টি, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আজ বেশ গরম এবং অস্বস্তি থাকলেও আগামীকাল থেকে পরিস্থিতিটা অনেকটাই বদলে যেতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া। আগামীকাল থেকে পরিস্থিতি হয়তো বদলাবে, কিন্তু এখনো পর্যন্ত যা গরম আছে দক্ষিণের সঙ্গে পাল্লা দিচ্ছে একরকম উত্তরও বলা যেতে পারে। তাই উত্তরে চিলাপাতার যদি ছবি একটু দেখি আমরা, চিলাপাতার জঙ্গল, সেখানে যে বানিয়াঝোড়া নদী, সেখানে স্নানের হিড়িক পড়েছে, হই হই করে নেমে পড়েছে সবাই স্টার্ট করতে। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরদুয়ারে 36-37 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই গরম থেকে বাঁচতে নদীতে স্নানের ভিড়। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এ তো একরকম অন্যরকম ছবি। একদমই অয়নদা, দেখো একেবারে অন্যরকম ছবি, কারণ এই ছবি কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে দাবদাহ চলছে, 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে, এর থেকে মানুষ মুক্তি কবে পাবে তাই কিন্তু এখন ভাবছে। এই যে বিশ্বজিৎ দা একটু আগেই বললেন যে আগামীকাল হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আগামীকালটা যে কবে আসবে এখন সেই প্রশ্নই কিন্তু মানুষের মধ্যে। চিলাপাতার এই যে বানিয়াঝোড়া নদী, যেটা একটা পাহাড়ি ঝোড়া, এই ঝোড়ার জলও কিন্তু ঠান্ডা, ফলে 8 থেকে 80 কিন্তু একেবারে পাহাড়ি ঝোড়ার জলে গা ভেজাতে কিন্তু একেবারে ব্যস্ত। এবং খবর যে পর্যটকরা যারা চিলাপাতায় বেড়াতে আসছেন তারাও কিন্তু এই নদীতে নেমে কার্যত স্নান করছেন। একেবারে অসহ্য গরম, ভ্যাপসা গরম, প্রচণ্ড ঘাম, ফলে একেবারে দুর্বিষহ অবস্থা অয়নদা জেলার। অতনুদা, ধন্যবাদ। যা গরম পড়ছে, এই গরমে বাঁচার জন্য চিলাপাতায় এই যে ঠান্ডা জলে স্নান করার জন্য আসা অনেক ভালো লাগে। এখানে আসি আমরা প্রত্যেকবার গরমেই আসি, 4-5 দিন ধরে যে গরম চলতেছে, গরমের জন্য এখানে স্নান করতে আসা।